আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা এক প্রাইমারি স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। এখানে বাচ্চারা ক্লাস করে সুন্দর সুন্দর ক্লাস শেষে এখানে অনেক খেলাধুলো করে, অনেক আনন্দ করে। আমি চাই প্রতিটা চর অঞ্চলে, প্রতিটা বাড়ির থেকে প্রতিটা বাচ্চা প্রাইমারি স্কুলে দেন, ভালো পড়াশুনো করুক, পড়াশুনো এগিয়ে যায়। আমাদের চর অঞ্চলগুলো এগিয়ে যাবে ইনশাল্লাহ। যদি আমাদের শিক্ষা না থাকাতে আমাদের এই দুর্গটি আজকে আমাদের চর অঞ্চলগুলা, ভাঙা অঞ্চলগুলা আমরা দেখতে পাই। পাশে আমাদের আছে হাই স্কুল, প্রাইমারি পাশ করে আমাদের বাচ্চারা পরে হাই স্কুল পড়ে, কত সুন্দর, কিন্তু আমরা স্কুলে দিতে চাই না। এটাই সমস্যা আমাদের, এটা করা যাবে না। আপনারা স্কুলে দেবেন, ভালো কিছু দেশের জন্য হবে, এলাকার জন্য হবে, আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ। ফাঁকা মাঠ আছে, ওখানে কৃষি কাজ করে, ওখানে ধান লাগায়, সে ধান কেটে, কেউ ধান কেনে, ওখান থেকে চাল উৎপাদন করে আমরা খাই। বাংলাদেশে আমার মতো যায় ওখানে, কারণ খাম্বা গুলো তো দেওয়া উচিত। যা দেখেন আপনারা কি পরিস্থিতি, একটা খাম্বা পর্যন্ত নাই, এটা বাগমারা কারেন্টের কারণে পানি নিতে পারি না। কিভাবে চলবে স্বাধীন হিসেবে? সময় কি সেচ দিতে পারেন? সেচ দিতে পারেন পানি দেওয়া যায় না। শ্যালো মেশিন দিয়ে আবার শুনলাম, তেলের সংকট, মানুষ কিভাবে চলে? কারেন্টের ভোল্টেজ কি রকম? কারেন্টের কারণে তেল নিয়ে কিছু বলেন। না তেল নিয়ে আমি কিছু বলতে পারবো না। তেল নিয়ে বলতে পারবো। তেলের দাম বেড়ে যাওয়ার কারণে পানি সেচে টাকার পরিমাণ বেড়ে গেছে, এগুলো নিয়ে কিছু বলেন। এটা আসলে শুধু বাংলাদেশে না, এটা সব রাষ্ট্রে। আমি এখন আছি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা নারায়ণপুর ইউনিয়ন। এখানে আমাদের নারায়ণপুর ইউনিয়ন দরিদ্র এক ইউনিয়ন। আমি 26 মাসে একটা ভিডিও করছি। অলরেডি ফেসবুক কোম্পানি, আমাদের এই কোম্পানি, ফেসবুক কোম্পানি এটা ভাইরাল করে দিয়েছে, অটোমেটিক এটা ভাইরাল করে দিয়েছে। আমি মোহাম্মদ তাজু ভাই 2.0 অলরেডি এখন পুরো বাংলাদেশ এখন ভাইরাল। আবারও আমার নারায়ণপুর যেতুগুলো দোকান আছে ইউনিয়নে, এগুলো প্রতিটা অর্ডারে আমি তদন্ত নিতেছি। আসলে কোন রেটে আজকে বিক্রি করা হচ্ছে, 26 মাসের স্বাধীনতা রেটে, সরকারি রেটে, কোন রেটে বিক্রি করতেছে? আসলে আবার আমি দাম জিজ্ঞেস করবো এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি 26 মাসের উপলক্ষে যে জিলেপিটা রেটে বিক্রি করছেন, আপনি আজকে কোন রেটে বিক্রি করতেছেন একটু জানাবেন। একটু আগে রেটে ছিল আর কি, আজ একটু 10 টাকা কম চাইছে। অনেক সুন্দর কথা বলতে তিনি। আগের রেটে বিক্রি করতে, 26 মাসের উপলক্ষে যে রেটটা বিক্রি করছে জিলাপি, ওই রেটে বিক্রি করতেছে। আসলে আবারও তার কাছে আমি যাবো, কেন রেটটা কমতেছে না, বাড়তেছে না কেন? কারণ এই এলাকা হলো কষ্টের এলাকায়, যে নদী খাল পার হইতে হয়, যেন মাল সমস্যা অনেক কষ্ট হয়, আনতে হয়, ভাড়া বেশি, রেট বেশি, এই কারণে একটু সমস্যা। অনেক সুন্দর কথা বলেছে। এখানে নাই কোনো রাস্তাঘাট, আনতে হয় কোনো সাইকেল অথবা মাল আনতে হয় ঘোড়ার গাড়িতে, অনেক কষ্ট করে আনতে হয়। এই জন্য মালের দাম কমেও না, মালের দাম বাড়েও না। আবার প্রশ্ন করব, আপনি চিনি, ময়দা ইত্যাদি মিত্যাদি এগুলো কোথা থেকে আনেন? এটা সব আমরা এই কুড়িগ্রাম থেকে নিয়েছি। কুড়িগ্রাম শহর থেকে আনেন? সব থেকে নিয়েছি। শহরে কোনো দাম কমে না? 10 টাকা, 5 টাকা, 2.5 টাকা কমে না? এখন তো রেট তো ওদিকে আরো বেশি, এই নারায়ণপুরে আলগা আলগা আরো রেট বেশি করি। আসলে আমাদের নারায়ণপুরে অনেক ক্যারিং খরচ বেশি। একটা ময়দার বস্তা, একটা চিনির বস্তা, ইত্যাদি মিত্যাদি একটু অনেক ক্যারিং খরচ দিয়ে আনতে হয়। তার মধ্যে আমি এখানে নারায়ণপুর ইউনিয়নে উদ্যোগ নিয়েছি, কোনো দাম বাড়ানো যাবে না। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আমি ভাইরাল হয়েছি। আমার গ্রামের, আমার পার্শ্ববর্তী গ্রামের এলাকার জনগণ, এলাকার মানুষ আমাদেরকে কি বলে, তাদের মতামত আমি শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তা আপনার দিনকাল বর্তমান কেমন কাটতেছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো যাচ্ছে। যে আপনি আমাদের এই নারায়ণপুর ইউনিয়ন থেকে এত তাড়াতাড়ি যে এভাবে ট্রেন্ডিং বা যে ভাইরাল হবেন, এটা শুনে বা দেখে খুবই ভালো লাগছে। আপনি এখন চান কি আমি কি এইভাবে চলে যাব, এগিয়ে যাব না পিছনে যাব, না আপনার মতামতটা আপনি
সুন্দরভাবে জানিয়ে দেবেন। অবশ্যই যে আমি চাই যে ভাই আপনি এই কন্টেন্ট ক্রিয়েটর